আসসালামু আলাইকুম দর্শক, সম্প্রতি এই দুই ব্যবসায়ী মারামারি লাগছে। আমরা একটা ভিডিও দেখেছি অনলাইনে, এটা হচ্ছে দুইজনে গ্যাঞ্জাম করতেছে, মারামারি লাগতেছে। এখন আমি এই দুইজনের পাইছি একসাথে। এখন আমি জিজ্ঞাসা করব ওরা আসলে মারামারি কেন করছে আর কেন অনলাইনের মধ্যে আইসা এই ভিডিও প্রকাশ হইলো। তোরা কেন এই কাজ করলি? ওরা কইছে আমরা প্র্যাঙ্ক করব, তোমরা একটা ভিডিও করবে। মানে আমি কই, আমি বুঝি নাই। সোহেল কত বুঝে ভালো একটু। কথা হলো কি জানেন ভাই, কথা আমারও তো ভাই হাসি লাগতেছে। হালা ইউটিউবার আইছে, আয়া বাইদা নিলে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে। গ্যাঞ্জাম সৃষ্টি করার এক নম্বর কারণ হচ্ছে ওই ইউটিউবাররা। আচ্ছা, তোর কি শিখাই দিছিল তোরা মারামারি কর? ভাই আমারে কইছে ওরা, আমারে কইছে, মানে আমারে কইছে একটা প্র্যাঙ্ক করবো, হ্যাঁ ভিডিও শুট করবো, তুই যাই সোহেলের লগে একটু হাতাহাতি করবি, বুঝছেন? আমারও তো ভাই মাথা গরম হয়ে গেছে। শোন, এই আমি তোর কই, কার কি উদ্দেশ্য জানি না আমরা। তুই যে শুনেন ভাই, আপনি ভাই আমার ব্যবসা দিচ্ছেন ভাই, এর লাগে মনে করেন অনেক কিছু কই নাই, না হলে ভাই ওর মতন ইউটিউবার মেলে বেলেট মুলেট দিয়ে টান দিমু, আবার মনে করেন মোবাইল টোবাইল ক্যামেরা মানে এমনি তো ভাঙমু। আর এই যে মনে করেন এই ভিডিওটা করছে না ভাই, আর ভবিষ্যতে যদি ওই ইউটিউবার চেয়ার আমি দেই, চেয়ার তো দেখছি, আর ইউটিউবার চেয়ারে দেখলো আর খুমাই 10 ইঞ্চি ইট মারমু আর খুমার ভিত। আমরা কলম ভাই এই যে রাস্তায় ছিলাম, আগে বেলেট মিলেট মুখে ছিল, গালি ছিল, পকেটে ছিল, বুঝেন না? এখন তো আমরা অস্ত্র জমা দিছি, কলম ট্রেনিং জমা দিই না ভাই, বুঝছেন না ভাই? এবার যদি পাই ভাই ঠিকই বেলেট মিলেট দিয়ে ফুসামু ভাই। অরে ভাই আমি কয়ে দিলাম ভাই, আমি সমস্যা লাগলে করবো, না লাগলে জেল খাটমু, কোনো সমস্যা নাই। জেল খাটার লাগে প্রস্তুত আছি, পুরুষ পাঞ্চের লাগে জেল ভাই, বুঝেন নাই? দর্শক, মাইরা ছাড়মু ভাই। কোন একটা পক্ষ ওদের কাছে ওদের গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে, যতটুকু বুঝলাম। গ্যাঞ্জাম লাগাই দিছে ভাই। এই শয়তান হলো ইউটিউবার, এই হালারা ইউটিউবাররা মানুষের খারাপ চাই, মানুষের আমগো ভালো চায় না ওরা, বুঝছেন না ভাই? ওরা চাই ইউটিউব মানুষ কেমন, ইউটিউব গরম করবো কেমনে, মানুষের ভুং ভাং বুঝাইবো কেমনে, লাইক শেয়ার কমেন্ট লইবো কেমনে, এই ধান্দা করে আয় ইউটিউবার ওরা এবার আইলে ভাই আল্লাহর কসম, যদি জনগণও দেখবো, যদি মোবাইল স্ট্রং থাকে তাহলে জনগণও দেখবো, দেশের মানুষও জানবো, আর আপনিও জানবেন ভাই। ওখানে আমি ঠিকই ফুসাইয়া দিমু ভাই। দর্শক, বেলেট দিয়া আমি যতটুকু ওদের কাছে আইসা শুনলাম, ওদের মধ্যে ওরা আসলে সহজ সরল মানুষ, ওদের অনেক পড়াশোনা জানা নাই। হ্যাঁ, ওদের মধ্যে যে কিভাবে একটা গ্যাঞ্জাম লাগাই দিছে ওরা আসলে নিজেরাও জানে না। আর আপনারা জানেন, একটা গ্যাঞ্জাম কিছু হইলে এগুলো ভাইরাল হয় ফেসবুকে। আর আমি যেহেতু ওদেরকে ব্যবসা দিয়ে দিছি, ওরা কিন্তু মোটামুটি অনেক পরিচিত মুখ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। এই মেহেদি, এই সোহেল, ওরা অনেক পরিচিত মুখ। কারণ কি? কারণ ওরা ব্যবসা বাণিজ্য করতেছে। আগে একটা সময় রাস্তায় থাকতো, এখন হচ্ছে ব্যবসা বাণিজ্য করে আল্লাহর রহমতে নিজেদের পরিবর্তন করা শিখছে। দেখেন ওর গায়ের পোশাক আশাক দেখছেন ওদের কত সুন্দর। এখন যদি আমার কাজে যদি একটা সমাজের মানুষের উপকার হয়, সেই লক্ষ্যে আমি কাজ করি। তো সেই জায়গা থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এরা এত ফাজিল, এরা মানুষের ওরা কি চাই জানেন? আপনারা কালার খাওয়াইতে চাইতেছে ভাই, বুঝছেন? আপনি যে ভালো কাজগুলো করতেছেন, কিছু ইউটিউবার সহ্য হইতেছে না, যে ওরা করতে পারতেছে না, আপনি করতেছেন, ওরা করতে পারতেছে না। এটাই আমার মনে হইতেছে ভাই। এটাই তার মূল উদ্দেশ্য। আগানে ঘুমাইলাম না, বাগানে ঘুমাইলাম না, রাস্তায় ঘুমাইলাম ভাই, এটাই ভিত্তে আয়া মোবাইল ধরে কয়, সোহেল তুমি তো ভাইরাল, তুমি তো লাখ কোটি টাকার মালিক হয়ে গেছো। ঠিক ভাই, আমি ব্যবসা করে খাইছি পান সিগারেট, ঠিক আছে? ভিডিও ভাইরাল করার লেগা ওরা এমন ডিস্টার্ব করে ভাই মাঝে মধ্যে, আমার তো মনে করেন রাগ উঠে যায়। ঠিক জনগণের সামনে, জনগণটা আমি মানি, এলা জনগণের সামনে আমি ব্যাপার লুজ করি না। অনেক খারাপ লাগছে আজকে সকালে ঘুম থেকে উঠার পর যতজন মানুষের সাথে দেওয়া হয়েছে, ভাই আপনারা গ্যাঞ্জাম করছেন, আমি তো কই কিরি কখন গ্যাঞ্জাম করলাম, তখন মতো কিছু হয়েছে না? আমগোবিতে কিছু হয় নাই, আমগোবিতে ওরা গ্যাঞ্জাম করছে, ওই যে বাইরে শিখাই দিছে, গুতা দিছে আমারে, আয়া মনে করেন আমার তকাতকি, আমার রাগ উঠে গেছে, আমিও বাইরের লগে লই লিছি। এই কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের সম্মান করে বলতে চাই, ভাই আপনারা মানে গু যত ঘাটবেন তত বেশি গন্ধ বেরাবে। গু নিয়ে থাকেন না, অনেক ফুল আছে, ফুলে হাত দেন, ফুলের সুবাস আমাদের সমাজে ছড়াই দেন।